একটা বুড়ো শিয়াল ছিল। প্রত্যেক রাতে গভীর অন্ধকারে সে তার গর্তের চারপাশে ছোট ছোট মাটির পাত্রে জল ভরে মাটি চেপে রাখত। তার বুকের ভিতরে একটা ভয় কাজ করতো, যদি একদিন আকাশ থেকে বৃষ্টি না ঝরে তাহলে তার ছোট শিয়ালগুলো কি করে বাঁচবে। তাই সে রাতের পর রাত জল জমাতে লাগলো। এক পাত্র, দুই পাত্র, তিন পাত্র, একসময় গর্তের প্রায় সব জায়গা জুড়ে হয়ে গেল জল ভর্তি পাত্র। শিয়াল তখন নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলল। তার মনে হতো, এবার আমার বাচ্চাদের আর কোনো দুশ্চিন্তা নেই। আমি তাদের আগামী দিনের নিশ্চয়তা দিয়ে দিয়েছি। কিন্তু প্রকৃতির গতিবিধি কাকে বলে? একদিন হঠাৎ ভয়ঙ্কর বালির ঝড় উঠল। বাতাসে কাঁপতে লাগলো মাটির স্তূপ, থরথর করে কেঁপে উঠল গর্তের দেওয়াল। শিয়াল দৌড়ে গেল তার বাচ্চার কাছে। কিন্তু গর্তের মুখে পা দিতেই হঠাৎ কি হলো? তার জমানো সেই সব পাত্র গড়িয়ে পড়তে লাগলো, জল বেরিয়ে ছড়িয়ে পড়লো চারদিকে। শুকনো বালির সেই জলের ভিজে চটচটে কাদায় পরিণত হলো। সেই কাদায় হয়ে দাঁড়ালো তার সামনে অসাধ্য বাধা। সে কি চেষ্টাই না করলো ভিতরে যাওয়ার। চিৎকার করে ডাকলো তার বাচ্চাদের, কিন্তু কাদার তলায় তার পা আটকে যায় বারবার। শেষ পর্যন্ত ভোর হতে না হতেই ঝড় থেমে গেল, কিন্তু তার বাচ্চারা আর ফিরে এলো না। খরা আসেনি তাকে গ্রাস করতে, আসেনি কোনো মহাপ্লাবন বা দুর্ভিক্ষ। শিয়ালের নিজের অত্যাধুনিক সঞ্চয়ের নেশা আর সেই ভয়, যে ভয় তাকে প্রয়োজনের চেয়েও অনেক বেশি জমাতে বাধ্য করেছিল, সেটাই হয়ে দাঁড়ালো তাদের মৃত্যুর কারণ। বন্ধু, আমাদের জীবনেও ঠিক এই ছবিটাই ফুটে ওঠে। আমরা যত বেশি ভবিষ্যৎ সুরক্ষিত করতে যাই, যে বর্তমানটাকে আর আগলে রাখতে পারি না। গুদাম পূর্ণ হয় কিন্তু জীবন শূন্য হয়ে পড়ে। কত সঞ্চয়, কত আয়োজন, যার শেষ নেই। কিন্তু সেই আয়োজনেই একসময় এত ভারী হয়ে ওঠে যে বিপদের মুখে সেটাই দাঁড়ায় পথরোধক পাহাড়ের মতো। মনে রাখবেন, প্রতিটি প্রস্তুতি যেন বুদ্ধিমানের কাজ তা কিন্তু নয়। কখনো কখনো সেই প্রস্তুতি বোঝাই আমাদের পথ আটকে দেয়। কিন্তু বেশি করে বাঁচুন। আগামীর চিন্তায় আজকের আলো নিভিয়ে ফেলবেন না। যা আছে তাকে ভালোবাসুন। যা আসবে তার জন্য প্রস্তুত থাকুন। কিন্তু এমন নয় যে প্রস্তুতির নামে আজকের আনন্দটুকু হারিয়ে যায়।